নমস্কার সুধাংশুবাবু, কেমন আছেন? ও তপন, না গো, আমি সেরকম ভালো নেই। তুমি কেমন আছো বলো? কি আর বলি সুধাংশুবাবু, আপনি তো সবই জানেন। অভাবের সংসারে খুব কষ্টে জীবনযাপন করছি। কেন, তুমি কাজকর্ম কিছু করছো না? হাতে তেমন কাজকর্ম কিছুই নেই। টুকটাক যা কাজ করার সুযোগ পাই তাই দিয়ে কোনো রকমে চলছে বাবু। আচ্ছা, তোমার ছেলে পটল বেশ তো বড় হয়েছে, তাই না? হ্যাঁ সুধাংশুবাবু। তাহলে তোমার চিন্তা কিসের? তোমার ছেলে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, সে এখন রোজগার করবে। সুধাংশুবাবু, পটল ইতিমধ্যে কিছু একটা কাজ শুরু করেছে, বেশ বড় কাজ। তবে কি কাজ সেটা আমরা এখনো জানতে পারিনি। উম, সে কাজে নাকি অনেক টাকা। আমি ছেলের রোজগারে ধার ধারি না। আমি যতদিন বেঁচে আছি আমি নিজের রোজগারে আমার এবং আমার স্ত্রীর পেট চালাবো। বাহ, তোমার চিন্তা ভাবনা দেখে আমি খুশি হলাম। সুধাংশুবাবু, এবার আপনি বলুন, আপনি কেমন, মানে আপনি কেন ভালো নেই? আমার মন মেজাজ ভালো নেই। আসলে দুদিন আগে আমার বাড়িতে চুরি হয়েছে। রাত্রেবেলায় চোর ঢুকে আলমারি খুলে বেশ কিছু টাকা নিয়ে যায়। সে চোরকে এখন আমি ধরতে পারিনি, তাই নিয়ে চিন্তিত। সর্বনাশ! কার এত বড় স্পর্ধা হলো আপনার বাড়িতে চুরি করবার? সে তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, একটা কথা, আমাকে একটা পাহারাদার জোগাড় করে দিতে পারবে? পাহারাদার? হ্যাঁ, পাহারাদার। আমার ঘরে প্রতি রাত এসে পাহারা দেবে। আর চোর ধরতে পারলে পুরস্কার হিসাবে আমি তাকে একদিনের জন্য বড়লোক করে দেব। একদিনের জন্যে বড় লোক? আচ্ছা বাবু, এটা কথা বলবো যদি অনুমতি দেন? হ্যাঁ হ্যাঁ, বলো তপন। বলছিলাম আমার কোনো পুরস্কারের দরকার নেই, তবে এই পাহারাদারের কাজটা যদি আমি করি তাহলে আপনার কোনো অসুবিধা আছে? আরে না না, অসুবিধা কেন থাকবে? তবে তার বিনিময়ে আমি তোমাকে কি দেব বলো? আমি যদি চোর ধরে দিতে পারি তাহলে আপনার বাড়িতে সব সময়ের জন্য আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন, যাতে অন্তত আমি দুবেলা দুমুঠো খেতে পাই। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে ভেবে দেখব। তবে আমি যে বললাম প্রথমে, সেই লোককে আমি একদিনের জন্য হলেও বড় লোক করে দেব আমার বিষয় সম্পত্তি দিয়ে। করিম চাচা, হ্যাঁ, কেমন আছেন? আর পটল, এখানে কি করছো? করিম চাচা, আমি বড় কাজের পরিকল্পনা করছি। নদীর ধারে নিরিবিলিতে মাথায় অনেক ভালো বুদ্ধি আসে, তাই এখানে বসে আছি। বেশ বেশ পটল, তুমি তো দেখছি অনেক বড় কথা শিখেছো। হবে নাই বা কেন? এখন তো আর ছোট নেই, বেশ উপযুক্ত হয়েছো। বাবা মার ভরসা যে তুমি। করিম চাচা আসুন, এখানে নদীর পাড়ে আমার কাছে একটু বসুন, দেখবেন খুব ভালো লাগবে। না না পটল, বসবার সময় নেই। আমি যাচ্ছি আমার কাজে। আমার আবার নামাজেরও সময় হয়ে গেল। ঠিক আছে করিম চাচা, তাহলে অন্য একদিন কথা হবে, হ্যাঁ? বেশ বেশ। আচ্ছা পটল, তোমাকে একটা কথা বলার আছে। বলুন করিম চাচা। বলছিলাম, সুধাংশুবাবুর বাড়িতে কিছুদিন আগে চুরি হয়েছে, তাই উনি একজন পাহারাদার খুঁজছে। যদি তোমার নজরে কেউ থাকে এ কাজ করার মতো, তাহলে একবার জানিও। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। সৌদাংশবাবু অনেকটা সতর্ক হয়েছে। বাবাকে সঙ্গে নিয়ে পরের পদক্ষেপ নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কি পটল, মনে মনে কি ভাবছো? হ্যাঁ, না না, ওই আর কি বলছিলাম, কি সুধাংশবাবু এই কাজের জন্য কি বকশিস দেবে? যদি সেই পাহারাদার চোরকে ধরতে পারে, তাহলে তাকে একদিনের জন্য বড়লোক হওয়ার সুযোগ দেবে। ও তাই নাকি? তাহলে তো পাহারাদার খুঁজতেই হয়। ঠিক আছে, আমি দেখছি। হে হে। ওগো শুনছো? পটল যখন এবার বড় কাজে যাবে
তখন নাকি নিয়ে যাবে ও তোমাকে সাহায্য করার জন্য। পটল আমাকে নিয়ে যাবে? বিশ্বাস হচ্ছে না, কারণ ওর চিন্তাধারা এবং আমার চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য আছে। ওগো জিদ করো না, পটল ছেলে মানুষ, ওর ভাবনা চিন্তা তো একটু অন্যরকম হবেই। দেখবে আরও যখন বয়স হবে তখন ঠিক পরিণত হয়ে উঠবে। দেখা যাক। আচ্ছা, বলছিলাম সুধাংশুবাবু আমাকে একটা কাজের সুযোগ দিয়েছে। ওনার বাড়িতে কিছুদিন আগে চুরি হয়েছে, বেশ কিছু টাকা নাকি চোর নিয়ে গেছে আলমারি খুলে। সর্বনাশ! কিন্তু কে করলো এই কাজ? সেটাই জানবার জন্য, মানে চোরকে ধরবার জন্য সুধাংশুবাবু পাহাড়দার খুঁজছিলেন। আমাকে বলতে আমি রাজি হয়ে গেলাম। উনি এটাও বললেন যদি কেউ চোর ধরে দিতে পারে তাহলে তাকে একদিনের জন্য বড়লোক করে দেবে। সে কি একদিনের জন্য বড় লোক? আমি বুঝে উঠতে পারলাম না। যাক, সুধাংশুবাবুর ব্যাপার, সুধাংশুবাবু বুঝবেন। আমি সুধাংশুবাবুকে বললাম যে যদি আমি চোরকে ধরে দিতে পারি তাহলে উনি যেন ওনার বাড়িতে একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে আমাদের অভাব অনেকটা দূর হবে। বেশ ভালো বলেছ। তাহলে আর না ভেবে তুমি সুধাংশুবাবুর বাড়িতে পাহারাদারে কাজ করা শুরু করে দাও। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, যদি আমাকে কাজে সাহায্য করেও তাহলে ভবিষ্যতে আমরা অনেক উপকৃত হব। তুমি একবার ওকে বলো, যদি ও রাজি হয় তাহলে কালকে আমার সাথে পাঠিও। বাবা, আমি তোমাকে সাহায্য করব তোমার কাজে, কিন্তু তুমিও আমাকে সাহায্য করবে। মানে দুজন দুজনকে সাহায্য করব, আর একদিনের জন্য বড়লোক হয়ে যাব, কেমন? আহ পটল, আমি এই জন্যই তোর চিন্তাধারাকে পছন্দ করি না। শুধু টাকা আর বড়লোক হওয়া, এই ধান্দাই তোর মাথায় ঘুরে বেড়াচ্ছে। আগে কাজটা তো কর। বাবা, তোমার মতো চিন্তা ভাবনা করলে তাহলে যে সারা জীবন অভাবেই কাটবে আমাদের। তোমরা ঝগড়া করো না তো। একটা কাজ করতে যাচ্ছ দুজনে মিলে, সেটা ভালোভাবে করার চেষ্টা করো, আর বেশি কথা পারিও না। সুধাংশুবাবুকে গিয়ে বলে এসো যে তোমরা বাবা ছেলে মিলে ওনার ঘর পাহারা দেবে। আমি এক্ষুনি যাচ্ছি গো। সুধাংশু, পাহারা দেওয়ার ব্যবস্থা কিছু হলো? আমি কালকে বাজার যাওয়ার সময় ওই তপনের সাথে সাক্ষাৎ হয়, তখন পুরো বিষয়টা বললাম, আর তপন আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। তপনের ছেলে পটলের সাথেও আমার আজকে সাক্ষাৎ হয়। আমিও তাকে বলি পাহাড়দারের বিষয়টা। আজকে বিকালবেলা তপন এসে আমাকে বলে গেল যে বাবা ছেলে মিলে, মানে দুজনেই নাকি আমাদের বাড়ি পাহারা দেবে। বাহ, এ তো ভালো কথা। তাহলে আমার মনে হচ্ছে চোর খুব শীঘ্রই ধরা পড়বে। করিম চাচা, বলছিলাম আজকে রাতে আপনাকে আমি আমার বাড়িতে থাকার অনুরোধ করছি। দয়া করে আমার অনুরোধ রাখুন। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে তোমার অনুরোধ কি করে ফেলতে পারি বলো। পটল, সুধাংশুবাবু শুয়ে পড়েছে, এবার আমাদের কাজ শুরু করি। আজকে প্রথম দিন, তাই তৎপর হয়ে পাহাড় দেওয়া শুরু করি। আর শোন, ঘুমিয়ে পড়িস না যেন। বাবা, তুমি চিন্তা করো না, আমি ঘুমাবো না, একদম সজাগ থাকবো। বেশ, তাহলে আমরা ঘরের বাইরে নিজেদের সুবিধে মতো দাঁড়িয়ে পড়ি। বাবাকে নিচে পাঠিয়ে দিই, আমি এইখানেই থাকি। তাহলে পাহাড় দেওয়ার বাহানা করে সুধাংশুর মাল হাফিস করতে পারবো। কি ভাবছিস কি রে? বাবা, তুমি নিচে মানে বাড়ির সদর দরজায় থাকো, আমি ওপরতলায় সুধাংশুর ঘরের কাছে থাকি। কারণ যদি চোর ঢোকে প্রথমে নিচের তলা দিয়ে তারপর মানে ওপরে উঠবে, তাই না? আর তুমি নিচে থাকলে তুমি চোরকে সহজেই ধরতে পারবে। বাহ, তুই তো বেশ বুদ্ধিমানের মতো কথা বলেছিস। তাহলে আমি নিচে চলে যাচ্ছি। হ্যাঁ,
এবার জমবে মজা, পাহারাও হবে, চুরিও হবে। অনেক তো রাত হলো, সৌদাংশবাবু নিশ্চয়ই ঘুমিয়ে আছে। এই সুযোগে আমি আলমারিটা খুলে মাল সব হাফিস করে দিই। এই তো এখনো অনেক টাকা আছে, আজকে আর কিছু রাখবো না, সব ছেড়ে দেব। পটল, সব ঠিক আছে তো? কে 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 রে? সুদাংশ জেগে পড়েছে? হ্যাঁ, এখন কি হবে? এই টাকাগুলো কোথায় রাখি? একটা কাজ করি, বাবা নিচে আছে, ওপর থেকে বাবাকে মানে টাকাগুলো দিয়ে দিই। যাই একটু জানলার দিকে যাই, তারপর ছুঁড়ে ফেলে দিই। এটা কি পড়লো ওপর থেকে? আরে এ তো টাকা, নিশ্চয়ই পটল চুরি করেছে, তাই পালাতে না পেরে টাকার থলি বাইরে ফেলে দিয়েছে। না, সকালে সুধাংশুবাবু ঘুম থেকে ওঠার পর ওনাকে টাকাগুলো দিয়ে দিতে হবে। এ কি আমার আলমারি খোলা? আরে আমার টাকাগুলো সব কোথায় গেল? পটল, তুমি কি করছিলে? সুধাংশুবাবু, আমি আপনার সারা বাড়ি টহলদারি করছিলাম। বোধহয় আমি যখন ওদিকটা গিয়েছিলাম তার সুযোগে এদিকে চোর তামাম করে সটকে পড়েছে। তবে চোর ধরা পড়বে, কারণ নিচে বাবা আছে। একবার গিয়ে দেখি। তপন, তুমি নিচে ঘুমিয়েছিলে নাকি? চোর আবারও চুরি করে পালিয়েছে সব টাকা। ও তাই নাকি? তাহলে চিন্তা করবেন না, টাকা আমার কাছেই আছে। পটল নিশ্চয়ই ওপরে চোর ধরেছে। না বাবা, আমি কি করে চোর ধরবো? আমি তো চোর ধরিনি। কিন্তু এই টাকার থলি তাহলে কে ওপর থেকে ফেললো আমার কাছে? তপন, আমি বুঝে গেছি, কাউকে কিছু বলতে হবে না। তুমি চুরি করে এখন নাটক করছো, তাই তো? বাবা, শেষ পর্যন্ত তুমি চুরি করলে সুধাংশুবাবুর টাকা? আমাকে জ্ঞানের কথা বলো সব সময়, আর আজকে তুমি? ছি 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 ছি। না, ও সব মিথ্যে কথা বলছে, আমাকে ভুল বুঝছো তোমরা। তপন, আমি তোকে বিশ্বাস করে অনেক ভুল করেছি রে। তপন চুরি করেনি, চুরি করেছে পটল। আর এখন নিজে বাঁচার জন্যে নিজের বাবাকেই ফাঁসাচ্ছে পটল। আমি ভোর রাতে নামাজ পড়বার জন্য উঠি, তখন আমি সুধাংশুবাবুর ঘর থেকে একটা শব্দ পাই। আমি লুকিয়ে দেখি পটল আলমারি খুলে টাকা বের করছে। তারপর পুরো বিষয়টা আমি নিজের চোখে দেখি। পটল, তার মানে তুই আসল চোর। এবার আর তোমার রক্ষে নেই, বাকি জীবন তোমাকে কারাগারে কাটাবার ব্যবস্থা করছি। কি কপাল আমার, শেষমেশ নিজের ছেলে আমায় চোর সাব্যস্ত করে ফাঁসাতে চাইলো। শান্ত হও, ওপরওয়ালা আছে, ওনার বিচার কখনো ভুল হয় না। সুধাংশু, তুমি তপনের সততার জন্য ওকে বকশিস দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি কালকের দিনের জন্য আমার সমস্ত বিষয় সম্পত্তির মালিকানা দিলাম ওকে। সুধাংশুবাবু, আমি আগেই বলেছিলাম আমি আপনার ওসব কিছু চাই না, আমার কিছু দরকার নেই, বাস একটা স্থায়ী কাজের দরকার। বেশ, তাহলে তাই দিলাম। তুমি আজ থেকেই সব সময়ের জন্য আমার বাড়িতে কাজ করবে।